আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল মার্ট বিডি থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। তো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমাদের যারা সিপ্যাপ মেশিন ব্যবহার করেন তারা জানেন যে সিপ্যাপ মেশিনের বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন কোয়ালিটি রয়েছে। যেমন বাংলাদেশে সর্বনিম্ন 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত মেশিন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের। তার মধ্যে সবথেকে ভালো ব্র্যান্ড হলো রেসমেড, যেটি অস্ট্রেলিয়ান মেশিন, মেড ইন অস্ট্রেলিয়া। সো এই রেসমেড ব্র্যান্ডের আমাদের যেটা সবথেকে পপুলার এবং সবথেকে বেস্ট মেশিন সেটি হলো রেসমেড ইয়ারসেন্স 10 মেশিনটি। এবং আমি এখন আপনাদের সামনে শেয়ার করব যে এই মেশিনের নতুন একটি মেশিনের সাথে আপনারা কি কি পাবেন এবং মেশিনের সাথে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এটার কি কি ফিচার্স রয়েছে এবং এটার প্যাকেজিং এর সাথে কি কি পাবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো চলুন এখন আমরা দেখি যে এই মেশিনের সাথে আপনারা কি কি পাবেন প্যাকেজিং এ। তো আমরা এখন মেশিনটি আনবক্সিং করছি। এটি হলো বক্স। এরকম সুন্দর একটি কার্টন পেয়ে যাবেন, ব্যাগ পেয়ে যাবেন, ট্রাভেল ব্যাগ, এবং এটার সাথে আপনি আরো পাবেন হচ্ছে এখানে হচ্ছে আপনি একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং কুইক সেটআপের জন্য একটি ইউজার গাইড পেয়ে যাবেন। তারপরে পাবেন হচ্ছে আপনার এটা হলো ক্লাইমেট কন্ট্রোল টিউব, মানে আপনার এই মেশিনটি যেখানে আপনি ব্যবহার করবেন সেই রুমের যে টেম্পারেচার আছে সে রুমের টেম্পারেচার অনুযায়ী সে অটোমেটিক টেম্পারেচার অ্যাডজাস্ট করবে। এটাকে ক্লাইমেট কন্ট্রোল টিউব বলে, মানে সেন্সর টিউব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সরের ঘাট রয়েছে এবং পুরো পাইপটি সেন্সর, যেটা হচ্ছে আপনার যেখানে আপনি মেশিনটা ব্যবহার করবেন সেটার সাথে মেশিনটি অটোমেটিক টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেবে। তারপরে হচ্ছে পাবেন হচ্ছে আপনি একটি পাওয়ার অ্যাডাপ্টার, 90 ওয়াটের একটি অ্যাডাপ্টার পাবেন এবং দুইটি পাওয়ার কর্ড পাবেন। যেমন সাধারণত আমাদের বাংলাদেশে এই কর্ডটি বেশি পাওয়া যায়, এই কর্ডটি, এবং এটা হলো দেশের বাইরে এই কর্ডটি বেশি থাকে এবং আপনি দুইটি কর্ড পেয়ে যাবেন। এবং এটার সাথে আপনি একটা হিউমিডিফায়ার চেম্বার পেয়ে যাবেন রেসমেডের, এবং এটার সাথে আপনি এই যে মেশিনটি পেয়ে যাবেন। হ্যাঁ, সো মেশিনের প্যাকেজিংয়ে আসলে এই বিষয়গুলোই থাকে এবং এটার সাথে আপনারা আমাদের কোম্পানি থেকে আরও কিছু বিষয় পাবেন। সেটা হলো আপনি রেসমেডের একটি নিজাল মাস্ক, যেহেতু এটার সাথে বিভিন্ন কোয়ালিটির মাস্ক পাওয়া যায়, এবং যে রেসমেডের একটি নেজাল মাস্ক অথবা আপনি ফুল ফেস মাস্ক, আপনি যে কোনো একটি মাস্ক নিতে পারবেন আপনার যেটা কমফোর্টেবল। কারো নেজালে কমফোর্টেবল হয়, কারো ফুল ফেসে কমফোর্টেবল হয়। সো আপনি রেসমেডের অরিজিনাল আমাদের কাছে সবগুলো মাস্কই অ্যাভেলেবেল রয়েছে, নেজালের সবগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে, ফুল ফেসের অ্যাভেলেবেল সবগুলো সাইজ রয়েছে, এবং এছাড়াও রেসমেডের আরও অনেকগুলো মাস্ক আমাদের কাছে রয়েছে। সো এগুলো আপনি পেয়ে যাবেন। এখানে কিছু বিষয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। যেমন আপনার এখানে একটা লক থাকে, হ্যাঁ, যেমন আপনি এটা হলো ভলিউম বাটন, বিভিন্ন অপশনে যাওয়ার জন্য এটা এই বাটনটা ব্যবহার করতে হয়, এবং মাঝখানে হলো ওকে বাটন। কারণ আপনি মাই অপশনে রাখলেন, এটার ভিতরে ঢুকবেন, মাঝখানে চোখ দিলে ভিতরে ঢুকে গেলেন। আবার বের হওয়ার সময় এই যে হোমে দেওয়া আছে, আপনি জাস্ট প্রেস করলেন, বের হয়ে গেলেন। এরপরে এখানে নিচে আর একটা হোম বাটন আছে, আপনি যে কোনো অপশনে চলে যান, এখানে প্রেস করলে আবার একদম মেইন মেনুতে চলে আসবে। আর উপরের এই বাটনটা হলো অন অফ বাটন, মানে সিঙ্গেল প্রেস করলে মেশিন চালু হবে, চালু হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে, আবার এখানে প্রেস করলে মেশিন বন্ধ হয়ে যাবে। তখন আবার এরকম ইন্টারফেস আসার পরে যখন আপনি বন্ধ করবেন তখন অন্য একটা ইন্টারফেস দেখতে পারবেন, মানে আপনি মেশিনটা লাস্ট কতক্ষণ ব্যবহার করেছেন, আপনি মাস্কটা ঠিকভাবে পরেছেন কিনা, হিউমিডিফায়ারটা ঠিক আছে কিনা, এটা আপনি এখানে ডিটেলে দেখতে পারবেন। এবং আপনি এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হলো এখানে একটা লক আছে। লকটা খোলার জন্য এই যে হোম বাটনটা এবং এটা হলো ভলিউম বাটন, এই ভলিউম বাটন দুইটা একসাথে কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই মেশিনটা আপনি যখন বাসায় মেশিন ব্যবহার করবেন, এটার একটা অত্যাধুনিক ফিচার্স রয়েছে, যেটা হলো এই মেশিনটা আমরা অনলাইনের মাধ্যমে মনিটরিং করতে পারবো। দেখেন আমি মেশিনটা লাইন দিয়েছি, এখানে অটোমেটিকলি একটা সিমের নেটওয়ার্ক মতো একটা টাওয়ার শো করতেছে। এটা হলো এখানে একটা চিপ দেওয়া আছে এবং যেটা আপনার হলো অটোমেটিকলি এটার সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায়, এবং আপনি এই মেশিনটা যখন ব্যবহার করবেন এটার সমস্ত ডাটাগুলো এটার সার্ভারে সেভ থাকে, এবং এটা আমাদের সার্ভারের অ্যাক্সেস রয়েছে। এবং আপনি যখন বাসায় মেশিন ব্যবহার করবেন এই সার্ভারের মাধ্যমে আমরা আপনার
মেশিনটা মনিটর করতে পারবো। আপনি যখন আপনাকে মেশিনটা দিব তখন আমরা সার্ভারে একটা আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। এটার মাধ্যমে আমরা এখান থেকে আপনার মেশিনটা মনিটর করতে পারবো। আপনি যেখানেই থাকেন না কেন আমরা এটা দেখতে পারবো। তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এখানটা লক আছে, এই লক দুটো আপনি জাস্ট এই দুটো একসাথে চেপে ধরে রাখবেন একসাথে। দেখেন এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, এখানে দেখেন এটা লক অপশন আসছে। এখানে মাই অপশনটা চেঞ্জ হয়ে সিটিংস আসছে এবং এখানে স্লিপ রিপোর্ট আসছে। এখন যদি আপনি স্লিপ রিপোর্টে যান, এই যে এখান দিয়ে ঘুরালে স্লিপ রিপোর্টে গেলাম, মাঝখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ইউজেজ আওয়ার, আপনি লাস্ট কতক্ষণ এবং কত মিনিট ব্যবহার করেছেন সেটা আসছে। ইভেন্ট AHI পার আওয়ার, এটা কি আপনি যে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে আপনার, এবং এই মেশিনটা আপনি লাস্ট যে ব্যবহার করেছেন তখন মেশিনটা ব্যবহার করার পরে আপনার স্লিপ অ্যাপনিয়াটা কতবার হয়েছে সেটা এখানে শো করবে। তারপরে মার্কসটা শো করবে, মার্কসটা ঠিকভাবে যদি না পড়েন তাহলে ইয়েলো বা রেড আসবে, হিউমিডিফায়ারটা ঠিকভাবে কাজ না করলে তখন এটা আসবে। এবং নিচে আরো ডিটেলে দেখতে পারবেন। আপনি এখানে পিরিয়ডে ঢুকলে আপনি কত দিনের রিপোর্ট দেখতে চান, 1 দিন, 7 দিন, 1 মাস, 6 মাস, হ্যাঁ 3 মাস, 1 বছর, হ্যাঁ এরকম। আপনি এখন ধরেন আমি 1 মান্থ দিয়ে দিলাম। এরপরে 1 মান্থ পরে দেখেন এখানে ডে ইউজেস, মানে 30 দিনের মধ্যে আপনি 5 দিন ব্যবহার করেছেন এবং 5 দিনের মধ্যে আপনি 4 ঘন্টা প্লাস কয়দিন ব্যবহার করছেন সেটা এখানে উঠবে। মানে সে আপনি এই মেশিনটা যে ব্যবহার করেছে যে মাত্র 30 দিন 30 দিনের মধ্যে 5 দিন ব্যবহার করেছে এবং 4 ঘন্টারও কম ব্যবহার করেছে সব দিনই। এই জন্য সে এটা এখানে একদিনও ওঠে নাই। এবং এখানে অ্যাভারেজ আওয়ার, হ্যাঁ ইউজেজ আওয়ার, হ্যাঁ এটা মানে উনি 3 ঘন্টা 20 মিনিট করে ব্যবহার করেছে। এবং প্রেশার, আপনি মেশিনটা ব্যবহার করার পরে আপনার প্রেশারটা কত ছিল, মানে ম্যাক্সিমাম প্রেশার কতটুকু পর্যন্ত উঠছে, 9.6 পর্যন্ত উঠেছে। এবং লিক, আপনি যে মাস্কটা পরেছেন এই মাস্কটা লিকটা ঠিক আছে কিনা। যেমন এই পেশেন্টটা মাস্কটা একটু বেশি লিক হয়েছে, যেমন 40% লিক ছিল, এই লিকটা আপনার হলো 20%-এর মধ্যে থাকতে হবে, তাহলে মাস্কটা আপনার ভালোভাবে পরা হয়েছে বুঝতে হবে। এবং এখানে AHI দেখেন, যেহেতু সে মাস্কটা ঠিকভাবে পরে নাই যার কারণে তার AHI অনেক বেশি আসছে, যেমন 12.3 আসছে, যেটা স্বাভাবিক হলো, নর্মাল হলো আপনার 5 থেকে 0 থেকে 5 এর মধ্যে হলো নর্মাল, মানে 5%-এর মধ্যে হলো নর্মাল। তো যেহেতু আপনি এবং আরেকটা ব্যাপার হলো সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মাস্কটা যদি আপনি ঠিকভাবে না পরেন, লিক যদি বেশি হয় তাহলে আপনার এপনিয়া বেশি হবে, কারণ মেশিন যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটা কিন্তু আপনি মাস্কের মাধ্যমেই পাচ্ছেন। তো মাস্কটা যদি ভালোভাবে টাইট করে না পরেন, লিক যখন বেশি হবে তখন আপনার স্লিপ অ্যাপনিয়াটা বেশি আসবে, কারণ আপনি মেশিন যে প্রেসারটা দিয়েছে সেই প্রেসারটা আপনি ভালোভাবে পাননি। তো এই ছিল বিষয়, এখানে আর কিছু এবং এখানে টোটাল অ্যাপনিয়া আছে এবং সেন্ট্রাল অ্যাপনিয়াটাও এখানে আসে, মানে স্লিপ অ্যাপনিয়ার কয়েকটা ভাগ আছে, প্রকার আছে, কোনটা কতবার হয়েছে সেটা এখানে টোটালটা আসছে। তো এই ছিল, এবং আপনারা মাঝে মধ্যে এগুলো চেক করে দেখতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, স্লিপ অ্যাপনিয়া ঠিক আছে কিনা। এবং সেটিংসে ঢুকলে এখানে আরো অনেক বিস্তারিত আছে, এগুলো ক্লিনিক্যাল ব্যাপার, এগুলো আপনাকে যখন আমাদের টেকনিশিয়ানরা মেশিন সেট আপ করে দিবে তখন এই বিষয়গুলো আপনাকে সেট করে দিবে। তারপরেও আপনার সাধারণ এখানে দুইটা জিনিস বোঝাই, যেমন মিনিমাম প্রেসার, মানে মেশিনটা আপনাকে কত থেকে প্রেসার দেওয়া শুরু করবে, এবং ম্যাক্সিমাম, যেমন এই মেশিনের ম্যাক্সিমাম প্রেসার হলো 20, বাট আমরা ম্যাক্সিমাম প্রেসার সেট করে রাখছি 16, মানে হচ্ছে ও 4 থেকে প্রেসার দেওয়া শুরু করবে, ম্যাক্সিমাম 17 মানে 16 পর্যন্ত প্রেসার দিবে, এর বেশি দিবে না। যেহেতু এটা অটোমেটিক প্রেসার অ্যাডজাস্ট করে, ঘুমের সময় আপনার যখন যতটুকু প্রেসার লাগবে অতটুকুই দিবে। তবে আমরা এখানে সেট করে দিয়েছি যে তুমি 4 থেকে 16 পর্যন্ত প্রেসারটা দিবা, এর বেশি দিবা না। তো এই দুইটা জিনিসই আপনারা ফলো করতে পারেন। এবং মাস্ক, আপনারা যে মাস্কটা পরবেন, যেমন মাস্কের মধ্যে ঢুকলে নেজাল এবং ফুল ফেস এবং পিলো, যেহেতু আমাদের পেশেন্ট ফুল ফেস মাস্ক ব্যবহার করেছে এই জন্য ফুল ফেস সেট করে দিয়েছি। এবং এখানে আরো অনেক ব্যাপার আছে। এবং আপনি একদম নিচে আসলে, একদম নিচে যখন আসবেন, আপনি এই মেশিনটা কত ঘন্টা চলেছে, আপনি যখন মেশিনটা কিনবেন এই মেশিনটা নতুন নাকি পুরাতন সেটা কিভাবে বুঝবেন, সেটা হলো একদম নিচে অ্যাবাউটে আসলে আপনি এখানে এই যে দেখেন ডিভাইস, এবং এই মেশিনটা কত ঘন্টা চলেছে। দেখেন আমার এই মেশিনটা প্রায় 12,320 ঘন্টা চলেছে এই মেশিনটা। তো আপনার যে মেশিনটা সেটা আপনি রান আওয়ার চেক করে নেবেন, কারণ রান আওয়ারটা কখনোই রিমুভ করা যায় না। হ্যাঁ, তো রান আওয়ারটা 0 থাকলে তখন বুঝবেন যে আপনার মেশিনটা ইনটেক্ট। তো এই ছিল বিষয়। এবং আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এবং এই দেখেন আমরা এখান থেকে বের হওয়ার জন্য আপনি এখানে প্রেস করলেও সরাসরি বের হয়ে যেতে পারেন, এখান থেকে এক্সিট, এখান থেকে এইভাবে বের হয়ে গেলেন। আরেকটা ব্যাপার হলো মাস্কটা হচ্ছে আপনি এখানে পরবেন,
আপনাদের যেটা আপনারা যখন বাসায় মেশিন ব্যবহার করবেন তখন আপনাদের কাজ হচ্ছে শুধু পানি দেওয়া এবং ফিল্টারটা ঠিকভাবে পরিষ্কার করা। আপনি পানি 1 দিন বা 2 দিন পরে পরে পরিবর্তন করবেন। আর মাস্কটা ভালোভাবে মুখে ঠিকভাবে পরানো। যেহেতু আমার কাছে এখন মানে সবগুলো মাস্কই ইনটেক, আপনাদেরকে অন্য একটা ভিডিওতে মাস্কটা পরানো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।